হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা দেখব যে আপনার পার্টনারের লাভ ফিলিংস, আপনার জন্য লাভ ডিপেস্ট ফিলিং দেখব কি ভাবছে। তো তার আগে আমি এখানে আপনার এনার্জি দিয়ে শুরু করব, যেটা আমি প্রত্যেক দিন করি। এস অফ পেন্টিকলস, কিং অফ কাপ, এস অফ সোর্স, নাইট অফ কাপ অ্যান্ড দ্য ফুল। দেখুন, আপনি এখানে নিজেকে স্যারেন্ডার করে দিতে চাইছেন, সমস্ত কিছু থেকে নিজেকে স্যারেন্ডার করে দিতে চাইছেন, কারণ আপনি আর হয়তো সহ্য করতে পারছেন না। আপনার লাইফে প্রচণ্ডভাবে হতে পারে ট্রমা, হেলথ ইস্যু চলছে অনেকের, চুল পড়া খুব হচ্ছে, এখানে অনেকের চুল মনে হচ্ছে খুব পড়ছে। পেঁয়াজের রস, অ্যালোভেরা এগুলো লাগান, চুলটা ঘন হবে তাহলে। ঠিক আছে, চুল অনেকের পড়ছে, বিশেষ করে মেয়েদের, ছেলেদেরও হচ্ছে, চুল পড়ছে খুব। তো অনেকে আবার চুলগুলো নিজেই ছিঁড়ে, তো এইগুলো বন্ধ করুন। ঠিক আছে, সেলফ লাভ করুন। আর অনেক কিছুই ম্যানিফেস্টেশন এগুলো রেখেছেন, বাট কিছুই হয়নি আপনার মনে হচ্ছে। নিরাশা, হতাশা, পার্টনার হয়তো কথা বলছে না, কন্ট্যাক্ট করছে না, বা পার্টনার হয়তো জবাব দিয়ে দিয়েছে যে আমি তোমাকে বিয়ে বা তোমার সঙ্গে আর থাকতে পারবো না, বা এরকম কিছু জিনিস। আপনি খুব নিরাশা, হতাশা, লাইফে নিজের মানে কষ্টগুলো বলার কোনো লোক নেই, কেউ নেই। ঘরে একটু রং করান। ঠিক আছে, ঘরের মধ্যে যদি অনেকে ঘরে আমি দেখতে পাচ্ছি রং, পিঙ্ক কালার রংটা করাতে পারেন। পিঙ্কি নাম বলে আমি বলছি না পিঙ্ক কালার করাতে, জাস্ট আমি বলছি পিঙ্ক কালারটা না খুব ভালো। পিঙ্ক কালারের পিঙ্ক পর্দা, পিঙ্ক বেডশিট, এটাতে কি হয় না, ভালো এনার্জি হয়। এমনিও যারা ম্যারিড কাপেল আছেন, ঘরের মধ্যে কালো বেডশিট বা ব্ল্যাক কালারের বেডশিট, ব্ল্যাক কালারের বা ডার্ক কালারের লাগাবেন না, লাগালে রেড কালার লাগাবেন বেডশিট বা পর্দা, বা নালে পিঙ্ক কালারটা, নালে পার্পল কালারটা। এগুলো খুব শুভ কালার, এগুলো খুব হ্যাপিনেসের কালার, মানে এগুলো এনার্জিটা আপনার খুব ভালো রাখে। সবুজ কালারও করতে পারেন, ওটা হিলিংয়ের সবুজ কালার, পিঙ্ক কালার। আপনি আপনার পার্টনারকে স্পাই তো করেন, বাট সেরকমভাবে কিছু বুঝতে পারছেন না যে পার্টনারের লাইফে কি চলছে, আসলে কি ভাবছে। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কিছু জিনিস আপনি চাইছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক, কনফেস করুক, লাভ দেখাক, রেসপন্সিবিলিটি করুক, লয়ালিটি আপনার সঙ্গে থাকুক, কমিটেড রিলেশনে থাকুক। আপনার পার্টনার এখানে আনম্যারিড, আপনি ম্যারিড হতে পারেন, বা আপনার পার্টনার ম্যারিড, আপনি আনম্যারিড হতে পারেন, বা দুজনেই আলাদা আলাদা এখানে ম্যারিড হতে পারেন। বাট এখানে আপনি চাইছেন সম্পর্কটার মধুরতা, সম্পর্কের মধ্যে বন্ধুত্ব, সম্পর্কের মধ্যে হারমোনিয়াস ইউনিয়ন যেটা হয়। এখানে যারা সিঙ্গেল দেখছেন তারা চাইছেন আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেখ, আপনার পার্টনার পেজের এনার্জি থেকে কিংয়ের এনার্জিতে আসুক, নাইটের এনার্জি থেকে কিংয়ের এনার্জিতে আসুক। বাট সেইগুলো হয়তো সম্ভব হচ্ছে না, তো সেই কারণে হয়তো আপনি, অনেকে পার্টনার হয়তো বলেও দিয়েছে যে আর ঘর থেকে সম্বন্ধ দেখছে, আর এই রিলেশনটা বেশি দিন নয়। মন উদাস আমি দেখতে পাচ্ছি, সমস্ত কিছু সারেন্ডার দিচ্ছে। তো দেখে নিয়ে পার্টনারের কি এনার্জি। পার্টনার এনার্জি হচ্ছে এখানে পেজ অফ পেন্টিকলস, তারপরে আসছে এস অফ ওয়ান্ডস, 10 অফ কাপ, 6 অফ সোর্স। সরি ফর নয়েজ বন্ধুরা, পাশে টিভি চলছে, কিছু বলার নেই। তো আই থিঙ্ক আপনারা শুনতে পাচ্ছেন আমার গলার আওয়াজটা। দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে কোথাও ট্রাভেলিং করছে, বা ইমোশনাল ট্রাভেলিং, ইমোশনাল সাফার করছে, ইমোশনালি খুব বেশি আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন ওনার লাইফে চলছে। কারণ আপনার সঙ্গে উনি কথা হয়তো হচ্ছে না এই মুহূর্তে, আপনার সঙ্গে সত্যি সত্যি ব্রেকআপ মুভমেন্টে, বা আপনাকে হারিয়েছে, বা আপনার সঙ্গে সেই রকম ঘনিষ্ঠতা তো এখন নেই। হতে পারে কোনো সিচুয়েশনের জন্য, নিজের ঘর পরিবার বা আদার্স কিছুর জন্য উনি কিন্তু নিজেও হ্যাপি নেই। কারণ আগে আপনাদের যে সম্পর্কটা ছিল, একটা হ্যাপিনেস, একটা স্টেবিলিটি, এই মুহূর্তে সেটা নেই। সব কিছু মনে হচ্ছে মরুভূমির মধ্যে চলে গেছে, সমস্ত কিছু চলে গেছে। উনি দেখুন, উনি জাজমেন্ট তো চান, জাজমেন্ট, জাস্টিস, ভালো তো উনি বাসেন, এখানে আমি দেখতে পাচ্ছি ভালো উনি বাসেন।
এমন নয় যে উনি কঠোর বা আপনাকে কোনোদিনও ভালোই বাসেননি, এই মুহূর্তে হয়তো কঠোরতা প্রদর্শন করছে কোনো কারণে, কোনো সিচুয়েশনের জন্য, বাট উনিও কিন্তু আপনাকে ভালোবেসেছেন। এখানে কার্ডে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু ভালোবেসেছেন। আর এখানে লাভার্সের কার্ড, মিউচুয়াল লাভ, এটা দুজনের থেকেই লাভটা আপনার একা একতরফা লাভ নয়। আপনি যদি কোনো ম্যারিড পার্সনের সঙ্গেও ডিল করছেন না, উনি কিন্তু দেখুন ম্যারিড এগুলো তো সামাজিক একটা এটা আলাদা ব্যাপার, বাট যদি সোল টু সোল বলি, হ্যাঁ দুজনে আপনাদের লাভটা কিন্তু মিউচুয়াল। যদি সিঙ্গেলও যদি দেখছেন আপনি দুজনেই সিঙ্গেল, এখানে কিন্তু আপনাদের কাস্ট, রিলিজিয়ন, এজ নানারকম ডিফারেন্স হলেও আপনাদের মধ্যে ভালোবাসাটা খুবই একটা মানে আনকন্ডিশনাল ভালোবাসা। এখানের মধ্যে আপনারা দুজনেই মুখোশটা পড়েছিলেন, এখানে আপনারা নিজেদের আসল রূপটা কোনোদিনও দেখাননি। এখানে দুজনেই খুব মানে সেই হয় না আলাদা, মানে দেখাতে চান ইমোশনালটা দুজনেই ভালো। আপনি হয়তো শো করেছেন, আপনার পার্টনার হয়তো সবসময় মুখোশে আড়ালে এমন দেখিয়েছে যে আপনার সঙ্গে কোনোদিনও অ্যাটাচই নয় বা আপনাকে ভালোই বাসে না, হয়তো বলেই দিয়েছে অনেক সময় যে না আমি তোমাকে ভালোবাসিনি কোনোদিনও, বা আমি তোমাকে বিয়ে করতে চাইনি, বা আমি তোমার সঙ্গে লয়াল নই, বা আমি তোমার সঙ্গে কমিটেড নই, আমি সিচুয়েশনশিপে আছি। বাট এগুলো আমি দেখতে পাচ্ছি সবই মিথ্যে কথা। কারণ এগুলো যদি উনি মনে মানে নিজের মন থেকে বলতেন তাহলে এত কষ্ট বা একটা নিরাশা, হতাশা, ইমোশনাল হতো না। মিউচুয়াল লাভ মানে দুজনের সম লাভ ছিল এটা। আর দেখি কি হচ্ছে এনার্জিটা। এখানে দেয়া আছে কিং অফ পেন্টিকালস। উনি স্টেবিলিটি তো চান, দেখুন উনি স্টেবিলিটি চান। 4 অফ কাপ, আপনাদের মধ্যে যদি কোনো লড়াই ঝগড়া হয়েছে বা অন্য কারোর জন্য লড়াই ঝগড়া হয়েছে, মানে এখানে বালুময় টাইপ, এখানে ইমোশনাল থেকে মানে নাম হয়ে গেছে, মানে এত কষ্ট দুজনেই পেয়েছেন অন্য কারোর জন্য, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য এখানে আপনারা কষ্ট পাচ্ছেন না। উনি আপনার পার্টনার কিন্তু ম্যানিফেস্ট করার চেষ্টা করছে সিচুয়েশনটা ঠিক করার জন্য, এখানে জাগল করছে। এখানে আপনি ছাড়া অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা আপনি ভালো করে বুঝবেন থার্ড পার্টি সিচুয়েশনে কী আছে। আমি আর রিডিংটা বাড়াচ্ছি না। এখানে হতে পারে কেরিয়ার, হতে পারে মানি, হতে পারে আরও অনেক কিছু হতে পারে। এখানে আপনি অনেক কিছু দিয়েছেন সম্পর্কটাতে, অনেক টাইম, এফোর্ট, টাকা পয়সা, ফাইন্যান্স, আপনি সবসময় ওনার জন্য মানে সবসময় ডেডিকেটেড থাকেন, সেটা উনি জানেন, সেটা এখনও জানেন যে এখনও আপনি ডেডিকেটেড আছেন, এখনও চাইলে এই সম্পর্কটা ঠিক করা যায়। বাট ওনার ঘরে হয়তো উনি কোনো বাবাকে ভয় পায় বা দাদাকে ভয় পায়, ওনাকে হয়তো বলতে গেছিলেন, উনি হয়তো সাফ মানা করে দিয়েছেন। তো সম্পর্কটা সেই কারণে এখানে আমি দেখতে পাচ্ছি যে দুঃখী আছেন। আপনিও হয়তো আপনাকেও নিয়ে গেছিলেন ফ্যামিলিতে, হয়তো আপনাকে মানা করে দিয়েছে উনার মা বা উনার বাবা বা কেউ, বা উনার ডিভোর্স হচ্ছে না এরকম, তো উনি বুঝতে পারছেন না যে কি করব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে উনার এখনকার এনার্জি। এবারে দেখব যে আউটকাম কিছু বেরায় কিনা, আউটকাম পজিটিভ নেগেটিভ যেটাই বেরাবে সেটাই বলে দেব। আউটকাম কি বেরাবে, আউটকাম রেস্ট, কিছুদিন আপনাদের হয়তো কথাবার্তা বলবে না, কারণ উনি নিজেও বুঝতে পারছেন না কি করব, অবজার্ভ করবেন সমস্ত কিছু। ঠিক আছে, উনি হোপলেস অ্যান্ড হেল্পলেস মনে হচ্ছে। ভগবানই রাস্তা দেখাবে, এখানে আমি দেখতে পাচ্ছি নতুন বিগিনিং হবে, ক্রাউন চাকরা ইউনিভার্সের থেকে, ইউনিভার্স করাবে আপনাদের টেনশন করার দরকার নেই, সমস্ত কিছু ইউনিভার্স করাবে আপনারা প্লিজ নিজের উপর ধ্যান রাখুন, নিজেদের উপর পজিটিভিটি বেশি করে রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।